नमस्कार नमस्कार चले एसेছি আজকে বোনের বিয়ে রাত্রিবেলা দিনের বেলা ব্লগটা অলরেডি তোমরা দেখে নিয়েছো গায়ে হলুদের ব্লগটা যারা এখনই চেক করে নাও। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন সেজেছি অবশ্যই বলবো। তো এটা হচ্ছে রিসেপশনের আমার যে কমপ্লেক্সটা ভাড়া করেছে মামারা, সেখানেই চলে আসলাম। আমাদের যে গাড়িটা বুক ছিল মোটামুটি ঠিক টাইমেই চলে এসছে। আমি, ছেলে, মা, রাজু সবাই মিলে পৌঁছে গেছি। আজকে যেটা পরেছি একটা পেস্তা কালারের শাড়ি, একদম সিম্পল শাড়ি, কোনো রকম কাজ নেই, একদম সিম্পল অ্যান্ড সোবার। আর এই যে হারটা দেখতে পাচ্ছ আমার ভীষণ পছন্দের একটা হার। আজকে একটু অন্যরকম সাজেছি, মানে অন্যরকম সাজার চেষ্টা করেছি। আমি তো সাজতে তোমরা ভালো করে যেন পারি না, যতটুকু করি নিজের মতন করে করার চেষ্টা করি। তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। বোন যেহেতু এখনও পুরো তৈরি হয়ে আসতে পারিনি, সেই জন্য ভাবলাম যে চলো একটু ফুচকা খেয়ে নিই, তারপর বোন আসলে বোনের ভিডিওটা নিতে হবে। আর আমার বোনকে কিন্তু দুর্দান্ত লাগছিল, একদম রেড টকটকে একটা লাল শাড়ি, আর তার পিছনে এই সুন্দর লুকটা অসম্ভব ভালো হচ্ছে, ভালো লাগছিল আর কি। আর এখানে খাওয়া দাওয়ার একদম সন্ধ্যের টিফিনে আমার পুরো মেন কোর্সে থেকে আমার এই সন্ধ্যের স্ন্যাক্সটা খেতে মানে অসাধারণ লাগে। এখানে রেশমি কাবাব, হরিয়ালি চিকেন, দারুণ টেস্টি খেতে হয়েছিল। আমি তো প্রায় 2 প্লেট 3 প্লেট খেয়ে নিয়েছি, এরকমই একটা ব্যাপার। ফুচকা আমি খাইনি, এইটাই খেয়েছি। তারপরে টুকটাক একটুখানি তোমার ওই কফি টফি ছিল, সেই কফি, তারপরে রাজু খেলাম, কফি খেলো, ফুচকা খেয়েছে। আমি ওসব কিচ্ছু না, আমি শুধু চিকেনের এটাই খেয়েছি। আর এখানে ছেলেকে দেখতে পেয়েছে, ওরে বাবা মোটু পাতলু, তাই তো কী বলে এটাকে তোমরা কমেন্ট করে জানাও। কিন্তু একটা ছবিও তুলে নিয়েছি। আর এখনও বর এসে বর এসছে 9:30টার সময়। এখানে ছেলে আর মাইমা বসে আছে, আর ছেলে বদমাইশি করছে, মাইমা ওদিকে বলছে দাঁড়া তোকে আমি পিটুনি দেবো বদমাইশি করলে। তো এখানে দুজনের একটা ফটো নিয়ে নিলাম, একটু ভিডিও নিয়ে নিলাম। আর এদের দেখো মানে একটা মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, একটা না আরও 2-3 জনের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগে। Broken alone, I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving like বর আসতে দেরি করছিল বলে আমরা এবার খেতে যাবো বলে ঠিক করছিলাম, কিন্তু না, তখনই চলে এসছে। কারণ রাজুর ওখানে জামাই বরণ যেটা হয় সেটা মামারা করবে রাজুকে, সেই কারণেই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। কারণ আমাদের আবার বাড়ি ফেরার ব্যাপার আছে, আর শীতকালে তোমরা জানো অনেকটাই রাত হয়ে গেছে। তো বর এসে এখানে বসে পড়েছে টাইম মতন, ঠিকঠাক টাইম মতনই বসেছে। ওদের লগ্ন ছিল 9:40 বা এরকম কিছু একটা হবে। 9টার মধ্যেই বর, 9:10-15 মধ্যেই কিন্তু বর চলে এসছে, যতদূর মনে পড়ছে। দাঁড়া, হাত ছাড়িস না, বাবা কি করছে দেখ, ওই দেখ। আর দেখতেই পেলে আমার বর মানে রাজু হচ্ছে জামাইকে তোলার পরে ওকে ধুতি পরাতে হবে, মানে আমার মামার বাড়ির ড্রেস ছেলে মানে বর পরবে, সেই কারণে কোনো একটা প্রথা বা কোনো একটা রীতি আছে, সেটাই করছে। মামা একটা মানে জামাই বরণ করলো আমার বরকে। এইবারে চলে যাবে ওরা ওপরে, পরিয়ে আসবে। তার আগে দেখে নাও বোনের কিছু ফটোশ্যুট চলছে। আর যে জায়গাটা করেছে মানে লোকেশনটা খুব সুন্দর লাগছে, মানে ডেকোরেশনটা ভীষণ 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 সুন্দর লাগছে। আর আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে পনির বাটার মশলা। সত্যি কথা বলতে গেলে আমি এত জায়গায় খেয়েছি, কড়াইশুঁটির কচুরিটা জাস্ট অসম্ভব ভালো হয়েছে। আর পনির বাটার মশলাটা মানে এতটাই টেস্টি হয়েছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। ফিশ ফ্রাইটাও অসম্ভব ভালো হয়েছে, প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। তবে এই 3টে কিন্তু একদম জাস্ট চুমু হয়েছিল। ছেলে, আমি বসে পড়েছি, রাজু বসে পড়েছে, মা বসে পড়েছে।
আর আমার আবার একটু এই চাইনিজ টাইপের বা এই টাইপের খাবারগুলো খেতে ভালো লাগে, মানে ফ্রাইড রাইস, বিরিয়ানি এই টাইপের ভালোবাসে। রাজুর কিন্তু একদমই অন্য। আর এই যে মাছের যে চপটা করেছিল অসম্ভব ভালো, কি ভুলভাল বলছি, মাছের চপ না ফিশ ফ্রাই কিছু একটা হবে, যেটা ভেটকি মাছের হয়, খুব সুন্দর খেতে হয়েছিল। মানে গরম গরম দিয়েছে, একদম জিভ থেকে ধোঁয়া বেরোচ্ছে এরকম একটা ব্যাপার। রাজু না আবার বাঙালিয়া না, মানে ওর ওই মাছে ভাতে বলে না সেরকম ভালোবাসে, মানে ভাত হবে, মাছের মাথা দিয়ে ডাল হবে, বেগুনি হবে, এই টাইপের খাবার রাজু প্রচণ্ড ভালোবাসে। আমার আবার ঠিক তার উল্টো, আমার এই ফ্রায়েড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি এই টাইপের খাবার আমি পছন্দ করি। মানে ও আমার ডিফারেন্স, মানে ওর মতন ও পছন্দ করে, আমি আমার মতন পছন্দ। আর মটনটাও খেতে বেশ খারাপ হয়নি। তো সমস্ত রান্না জাস্ট ওয়াও হয়েছে। আর এই রান্না শেষে সবার চাটনি আসবে, পাঁপড় আসবে, মিষ্টি আসবে, দই আসবে, তা না হলে বিয়েবাড়ি জমে। বাড়িতে আবার মিষ্টি খাই না খাই, বাবা যখন দিয়ে যায় দোকান থেকে, বাবার দোকান থেকে যখন আমাদেরকে মিষ্টি দিয়ে যায় তখন ফ্রিজে রেখে একটু আধটু খেতে ভালোবাসি। আর যখন বিয়ে বাড়িতে যাই তখন একটা হলেও মিষ্টি খাই। মিষ্টি কিন্তু আমার একদমই পছন্দের বাইরে, মানে একদম আমার ভালো লাগে না খেতে, তবু ছাড়ি না। একটা মিষ্টি কিন্তু বিয়েবাড়িতে গিয়ে খাই, সন্দেশ না, রসগোল্লা, নতুন গুড়ের রসগোল্লা, যা দেবে সেটা। তো খাওয়া দাওয়া সেরে তারপর আমরা আবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পর টাইমটা তোমাদের দেখাচ্ছি কটা বাজলো। তারপর সবার সাথে একটু আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে আসলাম। কারণ তোমরা বুঝতেই পারছো আমার বাড়ি থেকে বোনের বাড়ি প্রায় আধ ঘন্টা লেগে যাবে, আধ ঘন্টা 40 মিনিট লেগে যাবে। আর এতটা ঠান্ডা, তার ভিতরে স্লিভলেস ব্লাউজ, বুঝতেই পারছো। দেখো এখানে ডান্স পারফরমেন্স আবার শুরু হয়ে গেছে, মানে অনেকবার করে খেপে খেপে ডান্সগুলো হয়েছে, মানে আধ ঘন্টা অন্তর অন্তর, 10 মিনিট অন্তর অন্তর এরকমভাবে ডান্স প্রোগ্রামগুলো করেছে আর কি। আর এসছে অনেকজন, সকালে 2 জন এসেছিলো, বলছিলাম রাত্রিবেলা 6-7 জন আসবে, তো সেরকমই 6-7 জন এসছে। তো বাড়িতে আমরা চলে এসেছি 11টার মধ্যেই বাড়ি চলে এসেছি, 11টা 10-15 কি আর একটু বেশি হবে। তারপরে এসে একটু টিস্যু দিয়ে মেকআপটা তুলছি। মেকআপ আমি কিচ্ছু করি না, তোমরা ভালো করে জানো মেকআপ আমি করতেই পারি না। তো যাই হোক, একটু ফাউন্ডেশন, একটু কম্প্যাক্ট যা লাগিয়েছি, লিপস্টিক পরেছি, একটু তুলে দিলাম। এই হচ্ছে আমার মেকআপ তোলার পর আমার ভূতের মতো মুখটা। এখন টাইম দেখে নাও, এখন বাজে 12টা 10, এবার আমরা শুয়ে পড়বো। আর তার মধ্যেই তোমাদেরকে শেয়ার করব কিছু ছবি। আর তার সাথে যারা যারা আগের দিনকে বিয়ের ব্লগটা দেখোনি, অবশ্যই আগের দিনের বিয়ের ব্লগ বলছি, গায়ে হলুদের সকালবেলা কী করলাম সেটা তোমরা চেক করে নিও। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কিছু ফটো শেয়ার করলাম, অবশ্যই দেখতে থাকো। I'm on my own, broken alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air like a blazing flare.